তবে জানেন মিস্টার সিংহ রয়, আপনার জন্য আমার খুবই খারাপ লাগে। কেন জানি না বারবার আপনাকে এত সাফার করতে হয়। আপনি প্রতিবারই সবটা ভালো করতে চেষ্টা করেন, ঠিক করতে চেষ্টা করেন, কিন্তু দেখুন এত কিছু করার পরেও আপনি আপনার ওয়াইফকে এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারলেন না। আসলে কি বলুন তো, সবটাই ভাগ্য, ফেট। মানে আমার বিশ্বাস যে ডেস্টিনি অলওয়েজ কন্ট্রোলস ইয়োর লাইফ। আপনি যতই চেষ্টা করুন না কেন সবকিছু আগলে রাখার, যদি সেটা পিছলে যাওয়ার হয় তবে সেটা পিছলে যাবে। সেই জন্যই দেখুন না, যতবারই আপনার জীবনে ভালোবাসা আসে কেউ না কেউ সেটা আপনার থেকে কেড়ে নেয়। কখনো ঈশ্বর, কখনো বা কোনো দানব। তবে জানেন, আমি কিন্তু একটা প্রতিজ্ঞা করেছি। আমি প্রতিজ্ঞা করেছি যে ভগবানের কাছে আমি রোজ প্রার্থনা করব আপনার জন্য মিস্টার সিংহ রয়। আমি প্রার্থনা করব যাতে উনি আপনার ভালোবাসাকে ফিরিয়ে দেন। সে যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন, সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আপনার কাছে ফিরে আসে। ধরো। আমি খাবো না, ধরো। আমি খাবো না। দূর বাবা, আমি এখানে আর থাকবো না, আমাকে এখান থেকে পালাতে হবে। থাকবো না আমি এখানে, আমি থাকবো না এখানে। আচ্ছা কি হচ্ছে, তুমি এরকম করছো কেন? থাকবো না এখানে, আমি থাকবো না। দেখো তো। আমি ওদিকটা আছি। মিস্টার সিংহ রয়, দেখুন লগ্ন পড়তে এখনো সময় আছে, আর বিয়েটা সময় মতোই হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে তার আগে বরং আপনি একবার হসপিটালে ফোন করে নিন। মানে মিসেস সিংহ রায়ের একটু খবর নিয়ে নিন, মানে জেনে নিন সবটা ওখানে ঠিক আছে কিনা। কারণ আমার না খুব ভয় হচ্ছে, যে আপনাকে আবার না নিরাশ হতে হয়। এরকম একটা আনন্দের দিনে কোনো একটা মিসহ্যাপ হয়ে গেলে আপনার মনটা আবার ভেঙে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন, স্যারের মন খারাপ হওয়ার মতো ঘটনাই ঘটবে না। কারণ এইবার আমরা নিরাশ হব না, হবে অন্য কেউ। সিংহরায়দের কেউ কোনোদিনও ক্ষতি করতে পারেনি, আর যারা ক্ষতি করতে চেয়েছে তারা নিরাশ হয়েছে। যে আমাদের ক্ষতি করতে চেয়েছে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরে নিজেদের শাস্তি নিজেরাই ব্যবস্থা করে নিয়েছে। এটা আগেও হয়ে এসছে, এখন ঠিক তাই হবে। কেউ আমাদের মাথা ঝুঁকাতে বাধ্য করলে তারা নিজেরা মাথা ঝুঁকিয়ে হার স্বীকার করে বাড়ি ফিরবে। মা জগদ্ধাত্রীর কৃপায় আমরা চিরকাল হাসি খুশি ছিলাম আর থাকবো। কেউ আমাদের কিচ্ছু বিগড়াতে পারবে না। ভেরি ইমপ্রেসিভ মিস্টার সিংহ রয়। সত্যি আয়ুষ খুবই লাকি যে ও গঙ্গার মতো একজন বউ পেয়েছে। শি ইজ ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। ও নট স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট, গঙ্গার দৃঢ়তা এবং ওর সাহস সত্যি প্রশংসার যোগ্য। তাই জন্যই তো আমরা বলি যে গঙ্গা খড়ির ছায়া। খড়ি ঠিক যেভাবে এই পরিবারটাকে আগলে রাখতে, রক্ষা করতে, গঙ্গাও ঠিক সেটাই করে। আর সেটাই তো আমি কেড়ে নিতে চাই। আই মিন আপনাদের যে পরিবারের স্পিরিট, সেটা আমি নিতে চাই। হ্যাঁ, আর সেটার জন্যই আপনাদের আমি এত অ্যাডমায়ার করি। আচ্ছা, আমি তাহলে ওদিকে গিয়ে একটু বসি, লগ্নটা পড়লে আমাকে জানাবেন। দাদা, তোমার
সাথে একটু কথা আছে। কি কি হয়েছে বলতো? আসলে স্যার কিছুক্ষণের মধ্যেই আমরা সবাইকে জানিয়ে দেব যে দিভাই আর রকির বিয়েটা আজ হবে না। আসলে রিমঝিম, তুমি এভাবে প্যানিক করছো কেন? কারণ আমি জানি যে বাবা মিমি কোনো মতেই বিয়েটা মেনে নেবে না সম্রাট। ওরা তোমাকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিতে চাইবে, আমাকে জোর করবে ওই রকিকে বিয়ে করতে। আমি কি করব তখন, কি করে সবটা আটকাবো আমি বুঝতে পারছি না সম্রাট। রিমঝিম, আয়ুষ, গঙ্গা, ঋদ্ধি আঙ্কেল, কুনাল আঙ্কেল, ওনারা সবাই আছে হেল্প করার জন্য। কিন্তু মিমিরা যদি ওদের কথা না শোনে, আমাদেরকে যদি আবার আলাদা করে দেওয়া হয়, আমি কি করব তখন সম্রাট? আমি তোমাকে ছাড়া এবার বাঁচতে পারবো না সম্রাট। আর ওই রকি, ওই ছেলেটা একদম সুবিধা নয়। তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আমাদের পালিয়ে যাওয়া উচিত। প্লিজ আমার সাথে পালিয়ে চলো। না না, এটা ঠিক হবে না। গঙ্গারা প্রমিস করেছে ওরা কোনোভাবেই তোমার বিয়ে রকির সাথে হতে দেবে না। কিন্তু আমি এবার আর কোনো চান্স নিতে পারবো না সম্রাট। ওরা ওদিকটা ম্যানেজ করার চেষ্টা করুক, যদি সত্যি ম্যানেজ করতে পারে আমরা আবার ফিরে আসবো। কিন্তু আপাতত আমাদেরকে পালিয়ে যেতেই হবে সম্রাট। তোমায় আমার দিব্যি সম্রাট, প্লিজ আমার সাথে পালিয়ে চলো। দরকার হলে আমরা বিয়ে করে এসে সবার আশীর্বাদ নেব, কিন্তু আপাতত আমায় পালিয়ে নিয়ে চলো সম্রাট। ঠিক আছে, তাহলে এক্ষুনি চলো। কেউ আসার আগে আমাদেরকে বেরোতে হবে। আমাদের ক্ষমা করে দিস আয়ুষ গঙ্গা, এভাবে না বলে চলে যাচ্ছি, কিন্তু সবটা মিটে গেলে আবার ফিরে আসবো, কথা দিয়ে গেলাম। না, রিমঝিম না চাইলে এই বিয়েটা কিছুতেই জোর করে দেওয়া যাবে না। আমি কিছুতেই এটা হতে দেবো না। দরকার পড়লে রিমঝিমের সাথে আমি নিজে দাঁড়িয়ে থেকে সম্রাটের বিয়ে দেবো, কিন্তু ওর বাবা মায়ের কথা কিছুতেই শোনা যাবে না। দে হ্যাভ বিন সো সেলফিশ অলওয়েজ। শুধু নিজেদের প্রফিটের কথা ভেবে নিজের মেয়ের জীবনটা স্যাক্রিফাইস করে দিচ্ছে। ওরা ম্যানিপুলেট করে সম্রাটকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে রিমঝিমের ভালোবাসাটাকে কেড়ে নিচ্ছে ওর কাছ থেকে। দিস ইজ রিয়েলি নট ডান। লগ্ন পড়ে গেছে, এবার বিয়েতে বসতে হবে। কেউ গিয়ে রিমঝিমাকে রেখে আনুন। হ্যাঁ, আমি এক্ষুনি ডেকে আনছি। কোনো বিয়ে হবে না। রিমঝিমের বিয়ে হবে না, রকিকেও বিয়ে করবে না। এখানে উপস্থিত সবাই জানে যে দিভাই অন্য কাউকে ভালোবাসে, আর যে পরিবার সিংহরায়দের প্রতিপক্ষ সেই বাড়িতে দিভাই বিয়ে করে যাবে না। সুতরাং আপনি আসতে পারেন। ফিরে যেতে পারেন? ফিরে যেতে পারেন মানেটা কি? রিমঝিম কোথায়? রিমঝিমের সাথে আমি নিজে কথা বলবো। এই সম্রাটের মতো একটা ফ্রড ছেলের জন্য শোক পালন করা ওর আমি। শর্ট তুই নিজেরা। তো লজ্জা করছি না এটা করতে? তুই সম্রাটকে ভিলেন সাজিয়ে ওকে দিয়ে মিথ্যে কথা বলে এই বিয়েটা ভেস্তে দিচ্ছিলি। আমরা সব জেনে গেছি রাহুল। তুই কি করে করলি এটা? বাবা মা হয়ে তোদের একবারও বিবেকে বাঁধলো না? এটা যে বিয়ে নয় সেটা আমি আগেই বুঝতে পেরেছি। শুধুমাত্র ভালোবাসার নাম করে রিমঝিমকে ইউজ করতে চাইছে বড়দি আর রাহুল। তাতে তো কোনো লাভ হলো না বল। এখন পুরো সত্যিটা এখন সবার সামনে চলে এসেছে। তুই যে কতটা নীচ, কতটা স্বার্থপর একজন ব্যর্থ বাবা সেটা প্রমাণ হয়ে গেছে। যে নিজের মেয়েকে শুধু ব্যবহার করেছে নিজেদের আখের গোছানোর জন্য, নাথিং এলস। কোনো ইমোশন, কোনো ভালোবাসা কিছুই নেই। কুনাল, যা ছাড়া। অনেকক্ষণ ধরে শুনছি, আরেকটা কথা বললে কিন্তু তোকে আমি চেঞ্জ করে দেবো। স্টপ দিস ননসেন্স। রিমঝিমকে এক্ষুনি এই মুহূর্তে এখানে নিয়ে এসো। এই বিয়েটা না হলে আমি এখান থেকে কোথাও যাব না। ফিরে তো আপনাকে যেতেই হবে। কারণ দিভাই এখানে নেই, সম্রাটের সাথে পালিয়ে গেছে।